হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অল ইলেকট্রনিক্স BD10 আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের একটি সিআরটি টিভিতে সার্কিট বা কালার কিট সম্পূর্ণ ইনস্টল করা দেখাবো A to Z। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি যে কালার কিট বা সার্কিটটি সেটি বক্স থেকে বের করে নিলাম। দেখুন, একটি ফুল ফ্রেশড বোর্ড দেখতে পাচ্ছেন। দেখুন বোর্ডটি কত ফ্রেশ অবস্থায় আছে। এটি হচ্ছে চায়না একটি বোর্ড। দেখুন, আমি বাজার থেকে নিয়ে আসি। এটি আপনাদের কাছে 1500 টাকার মতো নেবে। এই যে মার্ক করে দেওয়া যে জায়গাটি, এটি হচ্ছে পাওয়ার সেকশন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের ভোল্টেজ বের হয়ে বিভিন্ন জায়গা যায়। এটি হচ্ছে সাউন্ড সেকশন। এটি হচ্ছে দেখুন ভার্টিক্যাল সেকশন। এই জায়গাটি হচ্ছে আউটপুট সেকশন বা আউটপুট আইসি। দেখুন, এটি হচ্ছে আপনাদের ফ্লাইব্যাক সেকশন। এই যে ফ্লাইব্যাকটি ওই জায়গায় আমাদের বসবে, ফ্লাইব্যাক সেকশন। এটি হচ্ছে বেসবোর্ড, আমাদের বেসবোর্ড। এটি মেইন আইসি এবং চ্যানেল বক্স। এটি হচ্ছে ফুল ফ্রেশ একটি বোর্ড, যা এখনও নতুন অবস্থায় রয়েছে। বাজার থেকে নিয়ে আসলাম। এই 21 ইঞ্চি টিভিতে ইনস্টল করবো এই বোর্ডটি আজকে আমি। তো আমার এক কাস্টমারের বারবার টিভি নষ্ট হয়ে যায়। তার বোর্ডটি অনেক পুরনো হয়ে গেছিলো, যার কারণে আমি আজকে তাকে নতুন একটি বোর্ড ইনস্টল করে দিব, যাতে বারবার রিপেয়ার করতে না লাগে। তো বোর্ডটি আমাদের একটি প্লাস্টিক বডির সঙ্গে নাট দিয়ে আটকানো আছে। তো আমি নাটগুলো খুলে ফেলবো। দেখুন, আমি নাটগুলো খুলে ফেলতেছি। তো আপনারাও এভাবেই ধীরে আস্তে দেখে শুনে কাজগুলো করবেন, তাহলে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পেতে। আজকের ভিডিওটি একটু বড় হবে, তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। একবার দেখে না বুঝতে পারলে 2-3 বার দেখেন, তাহলেই আপনারা সব কিছু বুঝে যাবেন। দেখুন, এই বোর্ডটি আবার লক লাগানো আছে। আমি নাটগুলো খুলে ফেলেছি, লক আছে। তারপর আমি লকগুলো ছুটিয়ে তারপর বোর্ডটি বের করব। একটি লক খুললাম, আর একটি লক আমি খুলবো এখন। এই দেখুন, 4টি লক আছে, কিন্তু 2টি খোলার মধ্যেই কিন্তু এখন আমার বোর্ডটি বের হয়ে আসলো। দেখতে পারছেন ফুল ফ্রেশ একটি বোর্ড আমার কাছে। এই যে মার্ক করে যাওয়ার জায়গাটুকু, এটি হচ্ছে পাওয়ার সেকশন। এখান থেকে বিভিন্ন ধরনের ভোল্টেজ বের হয়ে যায়। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন এই চ্যানেলের সকল প্রকার ইলেকট্রনিক্স, মেকানিক্স এর কাজের ভিডিও বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয়। কাজগুলো শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই দেখুন প্লাস্টিক বডিটি, যেটিটা বোর্ডটি আমাদের আটকানো ছিল। তো দেখতে পারছেন ফ্রেশ একটি বোর্ড। তো আমরা এখন বেস বোর্ডটি আলাদা করব। হালকা একটু চাপ দিলে আমাদের বেস বোর্ডটি, দেখুন এখানে হালকা একটু চাপ দিলেই সেটি ভেঙে যাবে। মার্ক করে দেওয়া আছে। দেখুন, হালকা একটু চাপ দিলাম, বেস বোর্ডটি আলাদা হয়ে গেল মেইন বোর্ড থেকে। তো এভাবেই আপনারা কাজগুলো করবেন। দেখুন, এই বেস বোর্ডটি আমার টিভির এই যে এই জায়গায় লাগবে। এটি হচ্ছে আমার বেজের যে ইয়ে। তো দেখুন, আমি এখন বোর্ডটি এই টিভিতে সেট করব, 21 ইঞ্চি টিভি। তো সেট করার আগে আমি এই বোর্ডটির বিভিন্ন ভোল্টেজগুলো 110, 26, 12, 15 এই ভোল্টেজগুলো আমি মাপবো। মেপে দেখবো যে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো দেখুন, ফ্লাইব্যাক সেকশনটাই আমার পাওয়ার সেকশন। এই সেকশনে বিভিন্ন ধরনের ভোল্টেজ রয়েছে, আমি এই ভোল্টেজগুলো এখন মাপবো। তো আমি বোর্ডটি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আমি এখন মাল্টিমিটার দিয়ে ভোল্টেজগুলো মেপে দেখব। নতুন কিটে ভোল্টেজগুলো অ্যাডজাস্ট করা থাকে না অনেক সময়, কিছু কিছু বোর্ডে থাকে, কিছু কিছু বোর্ডে থাকে না। একটু আমি এক্সটার্নাল এসি কোড নিলাম, সেটি আমি লাইনে দিয়ে ভোল্টেজগুলো মাপবো। তো ডিসি 200 ভোল্টে মিটারটি সিলেক্ট করব আমি। আপনারাও ডিসি 200 ভোল্টে মিটার সিলেক্ট করে তারপর ভোল্টেজগুলো মাপবেন। দেখে শুনে কাজগুলো করবেন সিরিজ লাইনের মাধ্যমে। তো আমি এখন মিটারের দুটি
লাইনের মধ্যে একটি তার আমি চ্যানেল বক্সের গ্রাউন্ড করে দেব, আর একটি মাধ্যমে আমি বিভিন্ন ধরনের ভোল্টেজগুলো যে বাইর হয় সেগুলো মাপবো। তো আমি এখন 250 ভোল্ট সাপ্লাই দেবো, মাল্টিমিটারটি অন করে নিলাম। তো এখন আমি 250 ভোল্ট সাপ্লাই দেব। দেখুন আমার 110 ভোল্টের জায়গায় 118.9, দেখুন 119 ভোল্টই প্রায় চলে আসতেছে। তো এই ভোল্টেজটা একটু বেশি রয়েছে আমার 10 ভোল্টের মতো। তো এই ভোল্টেজটা আমি 110 করে দিব, যেটি আমার প্রয়োজন হবে। তো এইদিকে এই ভোল্টেজটা কমানোর জন্য একটি রেগুলেটর আছে, এটি আমি একটু ঘুরিয়ে ভোল্টটি কমিয়ে দিব। তো দেখুন আমি ঘুরিয়ে একটু ভোল্টেজটি কমিয়ে দিতেছি। বাম দিকে ঘুরাবেন আপনারা অবশ্যই, তাহলে ভোল্টেজটি কমে যাবে। তো আমি কমিয়ে দিলাম। এখন আমি সেটটিতে লাইন দিয়ে ভোল্টেজগুলো মাপবো। তো দেখি ভোল্টেজটা অ্যাডজাস্ট হলো কিনা। আবারও গ্রাউন্ড করে দিলাম চ্যানেল বক্সে একটি তার, আর একটি দিয়ে আমি ভোল্টেজ মাপবো। আবার লাইন দিলাম, দেখুন 108.5 ভোল্ট। তো 110 ভোল্টের জায়গায় 108.5 ভোল্ট আছে, কোনো সমস্যা নেই। একুরেট ভোল্টেজ আছে আমার। দেখুন 108 ভোল্ট, তারপর 26 ভোল্ট, তারপর 10-12 ভোল্ট, তারপর 15 ভোল্ট থাকবে আমার। দেখুন 15 ভোল্ট আমার আছে, সব ভোল্টেজ আমার ওকে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি আবারও ভোল্টেজগুলো মেপে দেখাচ্ছি। 110, 26, 11.5, 15.1 বা 15। আমার ভোল্টেজগুলো সবগুলো ওকে আছে। নতুন কিট ইনস্টল করার সময় একটু ভোল্টেজগুলো মেপে তারপর ইনস্টল করবেন। দেখুন এই যে ভোল্টেজগুলো অ্যাডজাস্ট ছিল না, অ্যাডজাস্ট না থাকলে টিকসই বেশি হবে না কিটটির। তো আমি অ্যাডজাস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এই কিটটির সঙ্গে সকল প্রকার যে ভিতরের কেবলগুলো সবগুলোই দেয়া থাকবে। দেখতে পাচ্ছেন সব কেবলই দেওয়া আছে। তো আমি যে কেবলগুলা লাগবে সেগুলো লাগাবো, আর যেগুলো লাগানোর কোনো দরকার নেই, অর্থাৎ পুরোনোগুলো ভালো থাকলে ওগুলাই লাগিয়ে দিব। তো আমি এক্সটার্নাল এসি কর্ডটি খুলে ফেললাম। এখন আমি যে আমার ফ্লাই ব্যাগটি আছে সেটি লাগিয়ে দিব, তারপর সেট করব। দেখতে পাচ্ছেন আমি প্যাকেট থেকে ফ্লাই ব্যাগটি বের করে ফেলতেছি। চায়না কালার কিটে মূলত 1010 এটি কমন একটি ফ্লাই ব্যাগ, এটিই থাকে। দেখুন 1010 ফ্লাই ব্যাগটি আমি বের করে ফেললাম। এখন আমি বোর্ডটিতে এই ফ্লাই ব্যাগটি সেট করব। দেখতে পাচ্ছেন আমি ফ্লাই ব্যাগটি আনবক্সিং করলাম প্যাকেট থেকে। এই ফ্লাই ব্যাগটি আমি এখন ফ্লাই ব্যাগ সেকশনে সেট করব। তার আগে ফ্লাই ব্যাগের পিনগুলো যেখানে ঢুকাবো দেখুন সেগুলো ঝালাই করে কোম্পানি থেকে অ্যাডজাস্ট করে দেওয়া আছে, ছিদ্রগুলো বের করা নাই। তো আমি তাতাল ও রজন দিয়ে ছিদ্রগুলো করে নেব। সব কিছু ওকে আছে, খালি ছিদ্রগুলো তাতাল রজন দিয়ে ছিদ্রগুলো একটু বের করব, করে তারপর ফ্লাই ব্যাগটি ইনস্টল করব। দেখতে পাচ্ছেন আমি ছিদ্রগুলো বের করতেছি। আমার ছিদ্রগুলো বের করা প্রায় শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন আমি ফ্লাই ব্যাগটি সুন্দরভাবে সেট করে দিব ফ্লাই ব্যাগ সেকশনে। দেখুন ছিদ্রগুলো আমার বের হয়ে গেছে। এখন আমি ফ্লাই ব্যাগটি সেট করব। দেখুন 1010 ফ্লাই ব্যাগ। ধীরে আস্তে আপনারা কাজগুলো করবেন, তাহলে কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো ভিডিও দেখে শিখতে পারবেন আপনারা। একবার না বুঝলে ভিডিওটি 3-4 বার দেখুন, তাহলেই সব কিছু বুঝে যাবেন। দেখুন আমি ফ্লাই ব্যাগটি ইনস্টল করতেছি। এই দেখুন ফ্লাই ব্যাগটি এখন আমার খুব সুন্দরভাবে ঢুকে গেল। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঢুকে গেল। তো আমি এখন তাতাল দিয়ে ঝালাই করে ফ্লাই ব্যাগটি সেট করে দিব। তো দেখুন নিলাম, তাতাল দিয়ে ফ্লাই ব্যাগটির প্রিন্টগুলো ঝালাই করে দিতেছি। আপনারা কাজগুলো ধীরে আস্তে দেখে শুনে করবেন, কোনো তাড়াহুড়া করবেন না, তাহলে এই কাজগুলো করতে পারবেন। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পেতে এবং বিভিন্ন ধরনের কাজগুলো শিখতে। এই চ্যানেলে মূলত টিভি, রাইস কুকার, ফ্যান, মোবাইল সকল প্রকার ইলেকট্রনিক্স ও মেকানিক্সের কাজের ভিডিও আপলোড করা হবে।
আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কাজ সম্বন্ধে জানতে কমেন্ট করবেন বেশি বেশি করে। যে কোনো সমস্যায় হলেই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই ও কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমার ফ্লাইব্যাকটি ইনস্টল করা হয়ে গেল। এখন আমি বোর্ডটি যে বেসবোর্ড সেখানে ফোকাস এবং যে আমার ফোকাসের লাইন সেটি এখন ঢুকিয়ে দিব। সব লাইনগুলো করা আছে। এখন এই দেখুন আমি এখন ফোকাসের যে তারটি সেটি ঢুকিয়ে দিতেছি। মার্ক করে দেওয়াই আছে বোর্ডটিতে, জাস্ট খালি আপনারা ঢুকিয়ে দিবেন। কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। বেসবোর্ডে আমাদের ফ্লাইব্যাক থেকে দুটি তার আসবে, একটি ফোকাসের তার আর অন্যটি হচ্ছে আমাদের এই দেখুন এই তারটি এখানে আমি ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিয়ে ঝালাই দিব। তো তারটি ঢোকানো কমপ্লিট, এখন আমি ঝালাই করে দিব। তারটি নিলাম, এখন তাতাল দিয়ে জাস্ট আং দিয়ে ঝালাই করে দিব যাতে তারটি নড়াচড়া না করে। দেখতে পাচ্ছেন আমি ঝালাই করেই দিলাম, কমপ্লিট হয়ে গেল। আমি এখন যে লকটি আছে আবার লকটি লাগিয়ে দিব। আমার কাজ কমপ্লিট। এখন আমি বোর্ডটি টিভিতে ইনস্টল করব। 21 ইঞ্চি টিভিতে আমি বোর্ডটি ইনস্টল করব। দেখতে পাচ্ছেন টিভিটি আমার সামনেই রয়েছে। বোর্ডটিতে আমার সকল কাজ কমপ্লিট। এখন আমরা বোর্ডটি সেট করব। জাস্ট ক্যামেরাটা একটু ভালো করে নিন যাতে আপনারা দেখতে পারেন। দেখুন 21 ইঞ্চি একটি টিভি আমার। ফ্লাইব্যাক যে ক্যাপটি আছে সেই ক্যাপটি আমরা সেট করে দিব। এটি মূলত টিভির একটি প্রধান অংশ। এটি ভালোভাবে সেট না হলে শব্দ ফায়ারিং হবে এবং আপনার টিভিতে কোনো আলো আসবে না। এটি আপনারা খুব ভালোভাবে লাগিয়ে দেবেন। টিভি চলার পর বা চলার অবস্থায় এই ফ্লাই ক্যাপটিতে হাত দিবেন না, নাহলে বিশাল বড় একটি শর্ট খাবেন। আমার ক্যাপটি ইনস্টল করা হয়ে গেল। এখন আমি বেসবোর্ডটি লাগিয়ে দেব। দেখুন বেসবোর্ডটি সুন্দরভাবে লাগিয়ে দেব। হালকা একটু চাপ দিবেন, বেশি চাপ দিবেন না, না হলে যে প্রিন্টগুলো আছে এগুলা ভেঙে যাবে। হালকাভাবে চাপ দিয়ে ঢুকিয়ে দিবেন আপনারা। দেখুন আমি যেভাবে ঢুকিয়ে দিব দেখতে পারছেন প্রিন্টগুলো দেখতেছি। 9টি প্রিন্ট আছে। এই দেখুন হালকাভাবে একটু চাপ দিবেন, সুন্দরভাবে আমার বেসবোর্ডটি ঢুকিয়ে দেওয়া হয়ে গেল। ইএফ কয়েল থেকে যে লাইন আছে সেটি আমরা ঢুকিয়ে দিলাম। এখন আমরা বাকি যে কেবলগুলো আছে সেগুলো সেট করে দেব। দেখুন এটি এইতে কেবলটি আমরা এই দেখুন এই জায়গায় ঢুকিয়ে দিব। দেখুন সুন্দরভাবে ঢুকে গেল এই কেবলগুলো। এখানে দেখুন 5টি প্রিন্ট আছে, যে কোনো একটিতে দিলেই হবে। এটি ডিসপ্লে কম বেশি হলে এই প্রিন্টটা আপনি পাল্টাপাল্টি করে ডিসপ্লের সাইজ ঠিক করতে পারবেন। দেখুন আমার এই তারগুলো সংযোগ দেওয়া হয়ে গেল। এখন আমি কেবল সাউন্ডের মাইক থেকে যে কেবলগুলো আসছে সেগুলো সেট করব। সাউন্ড সেকশনে দেখুন দুটি দেওয়াই আছে সাউন্ডের জন্য, সেই জায়গাগুলো আমি জাস্ট সেট করব। তার দুটো সেট করে ফেললাম দেখলেন। এখন আমার যে টিভির যে চ্যানেল পাল্টাপাল্টির যে বোর্ডটি থাকে সে বোর্ডটি সেট করলাম। তো আমি কিছু জিনিস
পুরাতনগুলোই ভালো রয়েছে, ওগুলাই লাগিয়ে দিতেছি। এই দেখুন সেন্সর, রিমোট কন্ট্রোল, ওই বোর্ডটি আমরা পুরাতনটাই ছিল ওটিই লাগিয়ে দিলাম, ওটি ভালো আছে। এখন আমরা সেট করে দেব। এই দেখতে পাচ্ছেন সেট করে দিলাম, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি যে ইউএফ কয়েলের লাইনটি পাওয়ার সেকশনের এখানে দেওয়া থাকে ওটা ঢুকিয়ে দেব। ইউএফ কয়েলের লাইন যে কিভাবে চিনবেন, যেটি এক কথা ফিউজের পাশে থাকে না, অন্য পাশে থাকে, সেটি হচ্ছে, এখন আমি পাওয়ার কেবলটি লাগিয়ে দিলাম, ফিউজের পাশে থাকে না, ফিউজের বিপরীত পাশে যে লাইনটি থাকে সেটি হচ্ছে আপনাদের ইউএফ কয়েলের লাইন। ফিউজের সঙ্গে যে লাইনটা থাকে সেটি হচ্ছে আপনাদের পাওয়ার সাপ্লাই যে লাইনটি সেটি। তো আমার কাজগুলো কমপ্লিট হলো, এখন আমি পাওয়ার দিব। তো পাওয়ার দিয়ে দিলাম, দেখুন আমার টিভিটি রান হয়ে গেছে, সম্পূর্ণ ওকে আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।